জুমার আযান পড়ে গেছে, তোমার মতো মানুষটা জুমার নামাজ পড়তে যাও নাই। তুমি ওই বৈশা বৈশা ঘর ঠিক করো। তোমারে কত মুরব্বীরা কইছে এই ঘরে তোরে কান্দাইব, ঠিক তুমি ঘর বানাইলা, বিবি বাচ্চা নিয়ে ঘরের ভিতরে ঘুমাইলা, তুমি মরে গেল, লাশটা বের করলো। তোমার এই কষ্টের বাড়ির ভিতরে, ঘরের ভিতরে তোমার লাশটা আর দ্বিতীয়বার ঢোকানোর সুযোগ রইল না, ঠিক কিনা? কি রঙের গোড়া দৌড়াইতে আসো ভাই? নিজে একটু ইসলাম শিখো, ইসলাম শিখাইও, তাইলে কবরের ভেতরে গিয়া দেখবা সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি না, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, হয়ে গেছে। তুমি কি এটা থানার ওসি পাইছো লাঠি দিয়ে হালাই দিবা? ফেরেশতা যে কি জিনিস কিছু টের ভাইয়া গেল না তখন। আমি কিতাবও পাইছি চেয়ারম্যান সাহেব, এই যে জাহান্নামের ফেরেশতা হেইতান্ডি কানে মুখে তো ওমাগো চিল্লায়, ফেরেশতা মনে করছো হয় না বাড়াই দিত কয় কানে উনারা পারে গিয়ে সুইডা লাইতেছে, তো ওমাগো ওমাগো কইতাছে, ফেরেশতা ভাই কি সুইডা দেয় বাড়াই দেয়। কার বার্তাছে কি তৈব ভাইসা জাগা দহল দাও, জাগা দহল দাও, টেহা দিয়া কাউলা দাও না, কিয়ামতের ময়দানে খেরনের জায়গাও পাইতা না। আসলে আমার কয়দিন আগে কেরেজেন্ট একটা চিন্তা হইছে, কইলে তা আমার চিন্তা হইছে এই জাহান্নামের আগের থেকে যারা আছে কখনের যদি জাহান্নামে যাইব এইদিকে কন্যানের লেগে ফেরেশতা লাগতো না, ওই যারা আগে গিয়া রইছে তারা এই ধরে কতক্ষণ কই নেব রে গোনা তো আমরাও করছি, তোরা এত কোন ইজ্জত কই, তোরা এত কোন ইজ্জত কই, এগুলো আমার মনে হয় ফেরেশতা লাগতো না, ওই আগের তারাই আমরা সুইডা লাগবো, দেখবেন ফেরে জাহান্নামে হালাইয়া। এটি কোথায় নেই গোনা করলে কি হয়েছে, এত তাদের গোনা করে। নাউজুবিল্লাহ কয় না তো, জোরে কয় না নাউজুবিল্লাহ। গোনা করতেও তো মানুষ একটা বুঝ করে রাখো, গরুর গুস্ত খাওয়ান হালাল, এর লেগে আপনি কি কান কুটি লুম্বার খাই নেবেন না কেমনে? আকারে র্যান্ডম গোনা শুরু করেন, যে কোনো সেক্টরে এমন একটা সেক্টর পাইতেন না যে এটার ভিতরে গোনা নাই। আমরা মনে করছি করোনা আইলে বোধহয় কিছু ডরাইব, কারণ সত্য কথা আমিও মনে করছি যে করোনাটার পরে আমরা মানুষকে বোধহয় কানে মাসে নাট্য না গাড়া হালাই দিব, এটা সূর্য হইয়া যাইব গা। ওমা কয়টা দিন মাসাল্লাহ কি নরম আছি, মনে হয় যেমন মুসাফা করতাম যে মনে হয় বালিশও দইটা রাখছি, এত নরম। কয়দিন পরে দিন আড্ডি বাড়িতে আছে, খাদ্য কত খারাপ হয়েছে। করোনা দিও তোমরা সোজা করন যায় না, আর কিটা দিব আইতে আছে, এমন সাইজ করবো পেটটা পাইবা, জাগা তো হল দাও মিয়া, কুতুর চিন্তা লাগে না, একটা মাসালা কইয়া লাই কইলে দা। আপনি যদি এই যে এক কালি খেত বেচা তেহারা নিয়ে কাওলা দিলেন, এইটা যেমন তেমন আপনি মনে করেন ঝুট দেখাইয়া 1 বিঘত জায়গা দখল দিচ্ছেন মাত্র। কয় বিঘত ঘুমাই লইছেন? কয় বিঘত? মাত্র 1 বিঘত জায়গা মনে করেন দখল দিচ্ছেন। এই 1 বিঘতের কিয়ামতের ময়দানে বিচারটা কি তৈব জানেন? এই 1 বিঘত ফাঁসে, ফাঁস কয় বিঘত? লম্বা হইলো পূর্ব থেকে পশ্চিম, ওই মাগরিব থেকে মাশরিক, পৃথিবীর পূব মাথাতে পশ্চিম মাথা পর্যন্ত দৈর্ঘ্য। ফাঁসে কত? নিচের ফাইল হলো 7 জমিন, হ্যাঁ 7 জমিন না, আসমান ফাইল কইলে তো নিচের ফাইল মাটিতে 7 জমিন নিচের ফাইল। আর লম্বা হইলো পশ্চিম মাথাতে পূব মাথা, ইলিটগঞ্জ বাজারের কথা কইতাছি না, এটা কোনো ডাহাতে সিটাকা কইতাছি না, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে শেষ থেকে একেবারে শুরু থেকে শেষ। আর ফাঁস হইল 1 বিঘত, নিচের দিকে হইল 7 জমি। এই সব দি মাটি একখানো কইরা ওই 1 বিঘত জায়গা যদি আমরা দখল দেই, তাইলে এই 1 বিঘত ফাঁসে পূবে পশ্চিমে নিচের ফাইল 7 জমি, এই যেই মাটি দিয়ে হয় তার একটা বড় খাড়ি বানাইয়া তার মাথা দিয়া সব দি মাটি যেটা দখল দিছে তার মাথা তুল্লা দিব, তে সিল্লাম দিয়া ঘাটটা রেখে থেকে ঘাটটা ফেরেশতাকে বললো না, এই দুইজনে দ্বিগুণ ঘাটটার জন্য না ভাঙ্গে,
তে কইবা আমারে মাইরালা, তে কইবা এখনো জাহান্নামের ভিতরে কোনো মারামারি নাই, এখনো বাচ্চা থাকবা, সহ্য করে যাওয়া লাগবো, ও মা গো কইবা সারাসারি নাই, ঠিক কিনা? কি করবেন ভাই, কি করবেন জায়গা দিয়ে, কি করবেন টাকা দিয়ে? কুদ্দুর কলজাটা সিন ব্যথা হয় না? আপনার আব্বা কি নাই, আপনি কি থাকবেন? আপনার নাইনাতপুর থাকবো, জিফুর থাকবো? কেউ থাকতো না। মরার পরে গিয়ে যদি দেখে যে আপনার সবটাই শেষ, আপনি কি করবেন এই দুনিয়ার টাকা দিয়ে? আপনার কাফনের ভিতরে কেউ 50 টাকার নোট দিত না তো? আপনি তো এত দূর বুঝছেন না, আপনার লাশটা ঘরও মারা গেছে, ঘরের ভিতরে মানুষটা মারা গেছে, বৃষ্টি আসছে, বৃষ্টির পরে লাশটার উড়ানো নিছে, উড়ানো নিয়ে আসছে, পরে আবার বৃষ্টি আইতে আছে। ইমাম সাহেব গিয়া কয় গো লাশটা ঘর লইয়া ব্যাগে ভিজবো? কয় না, আমরা ধান ঘুরিন না, কাগজ আছে, লাশ এটা দিয়ে ঘুরা রাখলাম, যেই লাশ একবার ঘরতে বার করছে আর ঘর না। তুমি তো এই ঘরটার লাগে তো রাস্তার ইট নিয়ে রাইতে রাইতে ভাঙ্গা ফালা বানাই লাইছিলা, রাস্তার ইট নিয়া রাইতে রাইতে ফালা বানাই লাইছে, ভাঙ্গা লাইছে রাইতে রাইতে। যদি ধরা পড়ে কেন একথা, এই ধরা পড়নের বয়ে রাইতে রাইতে লাইট লাগাইয়া ইটটি ভাঙ্গা যে ফালা বানাইছো, শুক্রবারে জমার দিন তুমি মাটি হালাইয়া ফিরা ধরছো, তুমি জমার নামাজ যাইতে পারছো না, ঘরটা লইতা। মুসলমান ঘরের খুঁটি বানাইলা, রাস্তার ইট চুরি কইরা, ঘরের ফিরা ধরতে গিয়া, ভিত লেবেল করতে গিয়া জমার আজান পড়ে গেছে, তোমার মতো মানুষটা জমার নামাজ পড়তে যাও নাই। তুমি ওই বৈশা ঘর ঠিক করো। তোমারে কত মুরব্বীরা কইছে এই ঘরে তোরে কান্দাই ভাই, ঠিক তুমি ঘর বানাইলা, বিবি বাচ্চা নিয়ে ঘরের ভিতরে ঘুমাইলা, তুমি মরে গেল, লাশটা বের করলো, তোমার এই কষ্টের বাড়ির ভিতরে, ঘরের ভিতরে তোমার লাশটা আর দ্বিতীয়বার ঢোকানোর সুযোগ রইল না, ঠিক কিনা? কি রঙের করে দৌড়াইতে আসো ভাই, নিজে একটু ইসলাম শিখো, ইসলাম শিখাইও, তাইলে কবরের ভিতরে গিয়া দেখবা সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এই ভয় যাদের অন্তরে ছিল, দুনিয়ায় থাকতে তারা জান্নাতের সুসংবাদ পাইছে রে ভাই। এমন 10 জন মানুষ, 1 নম্বরের মানুষটার নাম হইল আবু বকর সিদ্দিক, 2 নম্বর মানুষটার নাম হইল হযরত উমর ফারুক, 3 নম্বরে ওসমান, 4 নম্বরে আলী। এমন করে 10টা মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইল। এমনি এমনি পায় নাই রে ভাই, ওই কুঞ্জের মানুষ। আর কোনদিন যদি মুস্তাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, আমি বলে গেলাম, এইগুলা মনে রাখা চইল। চলতে 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 একদিন যদি তোমার রূহ কবজ হয়ে যায়, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, ইলেট গুনতে বাসি মানুষটার নাই। হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানাজায় যাবে, কাফন পরিয়ে যখন দাফন করবে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? মুসলমান, আমি বলছিলাম যার মন অন্তরে আল্লাহর ভয় বেশি, তার দাম বেশি। আল্লাহর ভয় কারে কয় শুনো, তারপরে আমরা আখিরে মোনাজাতের দিকে যাব। সবাই বলো আমিন।